নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। তো জন্মদিনের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি, মানে সন্ধেবেলা থেকে বাকি রাতটুকুনি আমরা কি করে কাটালাম সেটাই আর কি। তো এই যে সন্ধেবেলাতে বললাম যে স্নান টান করে ফ্রেশ হয়ে এসে তারপরে আমি জোগাড় করছিলাম কেক কাটার জন্য। তো কিছু বেলুন আর ওই হ্যাপি বার্থডে ট্যাগ এনেছিলাম। তো এটা দেখে সিদ্ধার্থ হাসাহাসি করছিল যে আমার বুড়ো বয়সে আবার এসব কেন এনেছো। কি করবো না আমার বেলুন ফোলানো দেখে মেয়েও বেলুন ফোলাতে শুরু করেছে। পারছে তো না, একটুখানি কোনো রকমে ফুলিয়েছে কি না ফুলিয়েছে, বলছে গিট বাঁধো। ওই যে আমিও গিট বাঁধছি ওই জন্য। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আমি নিজে সারপ্রাইজ পেতে ভীষণ পছন্দ করি, সেটা সেই ছোটোবেলা থেকে আজ পর্যন্ত। তো সেই জন্য আমিও চেষ্টা করি যে আমার প্রিয়জনদের তাদের স্পেশাল অকেশানে কোনো রকম সারপ্রাইজ দিতে, মানে আমার যতটা সামর্থ্য হয় আমি যতটা পারি আর কি ততটা দিয়ে চেষ্টা করি যে তাদের দিনটা যাতে স্পেশাল তৈরি করতে পারি সেরকম ব্যবস্থা করতে। Thank you. क्या कर रहे हो? তো এখানে ও নিজে থেকেই বলছে কেউ হ্যাপি বার্থডে বলো। আসলে আমরা ভেবেছিলাম যে পুরো মোমবাতিগুলো নেভানো হয়ে যাক, তারপরে হ্যাপি বার্থডে শুরু করব, যখন থেকে ও কেক কাটবে। আর এই ক্যান্ডেলগুলো ছিল হচ্ছে ওই ম্যাজিক ক্যান্ডেল আর কি। তো কিছুতেই ফু দিয়ে নিভছিল, আবার সাউন্ডে হাওয়ায় আবার জ্বলে যাচ্ছিল। তো মেয়ে সেটাকেই বারবার নেভানোর চেষ্টা করছিল। দেখলাম যে আর যখন হচ্ছে না তখন তুলে নিয়ে আমি অন্য জায়গায় রেখে দিলাম, কারণ ওখানেই ওই যে আমাদের টেবিলটা ছিল প্লাস্টিকের, তার উপরে তুলে রেখেছিল। বাই চান্স ওখানে আবার জ্বলে যায় তখন বিপদ হতে পারে, সেই জন্য অন্যদিকে সরিয়ে দিলাম। তারপরে যাই হোক কেক কাটা হলো। তো আর কেকটা তো ঘরেই বানিয়েছি, আগের দিন দেখেছেন, কিন্তু সব থেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে কেকটার পুরোপুরি রেডি করার পরে একটা ছবিও আমার তোলা হয়নি, এমনকি ভিডিওটাও নেওয়া হয়নি যে লাস্ট অবধি কেকটা কেমন দেখতে হয়েছিল। তারপরে এখানেও কি, যখন এখানে কেক কাটা হচ্ছে তখন ট্রাইপডে ফোনটাকে আটকে রেখেছি, যার জন্য কেকটা সামনে থেকে কেমন হয়েছিল সেটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, তারপরে আমাদের মানে এই পাহাড়ি মানে নেপালি ভুটানিদের মেন জিনিস হচ্ছে এই খাদা পরানো। এটা আগে কোনো ভিডিওতে মনে হয় আমার দেখানো হয়নি, না মেয়ের জন্মদিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে যে কোনো অনুষ্ঠানে জন্মদিন, মৃত্যুদিন, অন্য কোনো কিছুতে খাদা কিন্তু অবশ্যই সবাই পরায়। এটা একটা শুভ বলে ধরা হয়। তো এই যে দাদা যে আগের দিন আমার মেয়ে জুতো পরিয়ে দিচ্ছিল আর কি। তো এই দাদা যখন সন্ধ্যাবেলা এসছে কেক কাটার উদ্দেশ্যে, এসে বলছে যা আমি তো খাদা আনতে ভুলে গেছি, আমি নিয়ে আসি। তো আমরা তখন বললাম এখন যেতে হবে না, পরে তুমি পরিয়ে দিও কালকে, বলেই নিচে ঘরে গিয়ে দেখে যে এগুলো ছিল আর কি। এগুলো দেখুন অর্কিডের স্ট্যাম্প মারা আছে, মানে এটা অফিসিয়ালি তৈরি করা ছিল, অফিসের স্ট্যাম্প দিয়ে লোগো দিয়ে আর কি। তো সেইটাই বললো যে ঘরে এই দুটো পড়েছিল তাই জন্য নিয়ে আসলো। আর এই যে স্যার ছিলেন প্রথমে যিনি খাদা পরালেন, আমাদের এখানকার যিনি ইনচার্জ আছেন, তো ওই স্যারকে একটা দিলেন আর ও একটা, দুজনে দুটো খাদা পরিয়ে দিল। তারপরে এই কেকগুলো কেটে এখন সবাইকে দেওয়া হচ্ছে আর কি। আর এই পাশে যে দাদাকে দেখতে পাচ্ছেন এখন অ্যাশ কালারের শার্ট পরে আছে, আর এই যে বাচ্চা ছেলে দুটো, এরা আমাদের ছাদে এখন কাজ চলছে, তো সেই কাজ করতেই এনারা এসছেন শিলিগুড়ি থেকে। তো এনারা এই বিল্ডিংয়ের মধ্যেই একটা রুমে থাকেন। তো এনাদেরকে নিয়েই আমরা সবাইকে মিলে, মানে এই কজন যে কজন ছিলাম আর কি, সে কজন মিলেই কেকটা কাটিং হলো। তো তারপরে ভাবলাম যে আগের থেকেই প্ল্যান করেছিলাম যে সন্ধেবেলা একটুখানি বেরোবো, মানে যেহেতু আমরা দার্জিলিংয়ে আছি ম্যালের কাছাকাছি, তো ম্যালটাই তো খুব সুন্দর ঘোরার জায়গা। তো ভেবেছিলাম আগে থেকেই যে সন্ধেবেলা আমরা একটু ম্যালে গিয়ে বসবো, ওই একটু ঝালমুড়ি চাটা খেয়ে চলে আসবো। তো ডিনার বাইরে করার কোনো ইচ্ছা ছিল না, কারণ ঘরের মধ্যে প্রচুর খাবার দাবার ছিল, দুপুরে তো এত কিছু করেছিলাম। তো সেই উদ্দেশ্যেই রেডি হতে ভাবলাম সন্ধে যখন হয়ে গেছে কেকটা কেটে নিই, ফিরে আস্তে আস্তে কত রাত হয়ে যাবে, সবাই শুয়ে পড়বে। তো কেকটা কেটে নিয়ে বেরোতে আমাদের মোটামুটি 7:45 বেজে গেছে। আর আপনাদের তো বলেছি, আপনারা জানেন যে এইখানে পাহাড়ে মোটামুটি 8টা সাড়ে 8
8টা 9টা মানে মোটামুটি চারিদিক চুপচাপ। তো আমরা যতক্ষণে মেলে গিয়ে পৌঁছালাম ততক্ষণে ওই দেখুন দূরে ভিউটা কি দারুণ লাগছে না দেখতে, একদম চকচক করে খালি চোখে, ফোনে তো অত সুন্দর আসেনি। তো যাই হোক, মেলে যতক্ষণে গিয়ে পৌঁছালাম মানে আর ওই ওয়ান ওয়ে চক্করে আমাদের বহু মানে দূর দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়। এই দেখুন এইখানে আবার এই স্টিম দিচ্ছিল এখানে প্রত্যেক দিনই সন্ধ্যের পরে যখনই আমরা বেরোই তখনই দেখি এই স্টিম ইঞ্জিনগুলো এরকমভাবে ধোঁয়া ওড়ে, তারপরে ওই যে কয়লাগুলো সেগুলো বের করে, জল দেয়, অনেক কিছু কী করে অত তো আমি জানিও না অবশ্য। তো যেটা বলছিলাম আর কি, তো আমরা যখন মেলে পৌঁছালাম, পৌঁছাতে আমাদের প্রায় 8টা 10-12 হয়ে গিয়েছিল। যখন ঢুকছি তখন দেখছি চারিদিক অন্ধকার হয়ে গেছে, মানে আশেপাশের দোকানগুলো প্রায় ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে আর সব লোকজন মেলার দিক থেকে ফিরে চলে আসছে। তো আমরা সেই সময় ঢুকলাম, ঢুকে 10-15 মিনিট বসলাম, বসে নিয়ে আবার চলে এলাম। আর এই দেখুন দাঁড়িয়ে পড়লাম কেন জানেন, ওই যে ছেলেটার সঙ্গে সামনে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল, ও বেটা ফোনের মধ্যে চোখ গুজে নিয়ে এদিক ওদিক না তাকিয়ে রাস্তা ক্রস করছে। ভাগ্যিস আমরা স্লোলি যাচ্ছিলাম সেই জন্য, নাহলে ধাক্কা মেরে দিলে তো আমাদেরই দোষ হতো। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। এই যে একদম মেলের কাছাকাছি হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিস, আর তার ডান দিকে ওই যে রিঙ্ক মল যেখানে আমরা আগের দিনকে গিয়েছিলাম আর কি। তো এবার এখানে স্কুটিটা রাখতে হবে। এখানে ওই পার্কিং যেমন বাজারে আপনাদের দেখিয়েছিলাম অনেকটা দূরে পার্ক করে বাজার করতে যেতে হয়, এখানেও তাই। মেলের ওখানটায় যেহেতু ভীষণ ভিড় হয়, অনেক লোকজন ওখানে যাতায়াত করেন, সেই জন্য ওখানে কোনো পার্কিংয়ের জায়গা নেই। তো এইখানে পার্ক করে খানিকটা রাস্তা আমাদের হেঁটে যেতে হবে আর কি। তো এখানে এই যে গাড়িটা পার্ক করছে তার সঙ্গে হেলমেটগুলো রেখে দেওয়া হচ্ছে আর কি। তো এইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এবার যাব মেলের দিকে। ওই যে দেখা যাচ্ছে একদম মেলে ঢুকতেই আর কি, ওখানে চৌমাথা মোড়টাতেই রামাদা হোটেলটা, ওই যে উপরে রামাদা হোটেলটা দেখালাম। তো এইটুকু হেঁটে যেতেও আমার সেদিনকে আর ইচ্ছা করছিল না, সকাল থেকে এত খাটনি গেছে, 2 হাঁটু একদম পুরো কামড়াচ্ছিল, যাকে বলে বাংলা ভাষায় হাঁটু কামড়াচ্ছে, ভীষণ টায়ার্ড লাগছে। কিন্তু তবুও ওই যে বেড়ানোর কথা শুনলে কোনো সময় আমার না আসে না, যখনই মানে আমি সব সময় চলো যাই করি, আর এখানে যখন সিদ্ধার্থ বলেছে চলো যাই ঘুরে আসি, তখন আমি তো আর না করব না, যত কষ্টই হোক না কেন আমি ঠিক বেরোবো। তো এই মেলে ঢুকতেই যে ডান দিকে মানে মেলে উঠতেই ডান দিকে এরকমভাবে সব নানান রকমের সোয়েটার চাদর বিভিন্ন রকম রেঞ্জের এখানে নিয়ে বসে থাকে, আগেও দেখিয়েছি আপনাদের। আর তারপরে শুরু হয়ে যায় যে ফাস্ট ফুডের দোকানগুলো। কি ভিড়টা দেখলেন একটু, যেন মনে হচ্ছে মেলা, সব সময় এই একই রকমের ভিড়। আর এই যে বললাম না যে মেলে যখন আমরা ঢুকছি তখন দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, চারিদিকে টুনি লাইট ফাইট জ্বালানো থাকে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে, ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে। আর এই যে সবাই ফিরে আসছে আর আমরা তখন ঢুকছি। এমনকি ওই যে মেইন যে স্টেডিয়াম মতো করা আছে জায়গাটা, ওইখানকার লাইট টাইটও সব বন্ধ হয়ে গেছে। তো ভাবলাম এসেছি যখন তখন একটুখানি বসেই নিই। আর আমাদের মেলে আসা মানেই আমরা এখানে বসে থাকি, আর মেয়ে ওই যে দৌড়াতে একবার ওপরে ওঠে একবার নিচে নামে, একবার ওপরে ওঠে একবার নিচে নামে। এত বলি যে একটু আসতে যা, সে কি আর কথা শুনবে? ওখানে যারা বসে থাকেন তারাই বরং চোখে আরও বকা দিতে থাকেন যে ধীরে চলো, আসতে চলো, কিন্তু কে কার কথা শোনে। পরেও কিন্তু বেশ কয়েকবার, জানেন তো, কিন্তু কিছু করার নেই, ওদের কি আর আটকে রাখা যায়? তো ওই যে সেদিনকে ছিল আবার পূর্ণিমা, সেই দিন পূর্ণিমা ছিল কি তার পরের দিন পূর্ণিমা ছিল, কিন্তু চাঁদটা দারুণ লাগছিল। মানে আকাশ তো এত ক্লিয়ার সব সময় পাওয়া যায় না, মানে এই পাহাড়ে থেকে চাঁদের দর্শন খুব কমই পাওয়া যায়। তো এই সময়টা যেহেতু আকাশটা ক্লিয়ার ছিল, চাঁদটাও দারুণ লাগছিল। তো মোটামুটি ওই 8 ঘন্টা মতো ওখানে আমরা বসেছিলাম, 8 ঘন্টাও বসিনি মনে হয়, ওই 20-25 মিনিট মতো বসেছিলাম। বসার পরে দেখলাম যে না বেশ মানে সবাই চলে যাচ্ছে, একদম ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমরা ফিরে যাই আস্তে আস্তে, ভীষণ টায়ার্ডও লাগছে, গিয়ে বরং খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর এই দেখুন মেলের ওপরে একটা জিনিস হচ্ছে, স্কুটিগুলো সব মানে বাইক আর কি, বাইক স্কুটি যে যায় নিয়েই যাক না কেন, এরকমভাবে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। মানে এই রাস্তাটা দিয়ে অ্যাকচুয়ালি বাইক চলাচল করা বারণ। এবার যারা হয়তো তাড়াহুড়োর মধ্যে আছেন বা অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, কোনো অসুবিধা আছে, তারা কি করেন এরকমভাবে হাঁটিয়ে নিয়ে যান, এটা অ্যালাউ আছে।
তো এই আস্তে আস্তে মেয়ের বায়না হলো ওই যে পাশে যে ফাস্টফুডের রাস্তার সাইডে ফাস্টফুড দোকানগুলো বসে, ওখান থেকে ও মোমো খাবে। আমার তো মোটেই ইচ্ছা করে না ওখান থেকে কোনো খাবার কিনতে, তবে একদম মেলে পুরো উঠতেই উপর দিকটাতে একটা জায়গা থেকে একদিন মোমো খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কিন্তু এই মোমোটা অতি জঘন্য ছিল, এত বাজে লাগলো মোমোটা। একটা ভেজ মোমো নেওয়া হয়েছিল, তো বাচ্চাদের তো জানেনি, ও খাবো বলে নিয়েছে, ওর ভীষণ ভালো লেগেছে, কিন্তু পুরো কাঁচা কাঁচা, একদম মোটা লেয়ার, তার ভেতরে মানে কিছুই মুখে বাজছিল না, খুবই বাজে লেগেছিল। তো ওই দুটো একটা খেয়ে মেয়েকে যাতে বেশি না খেতে হয় সেই জন্য আমি দুটো একটা খেলাম। সিদ্ধার্থ তো এক কামড় খেয়ে আর খেলো না, খেয়ে বাধ্য হয়ে ফেলে দিলাম শেষ পর্যন্ত। দেখলাম এইসব খেয়ে পেট খারাপ করার কোনো মানেই হয় না। ওর এটাই, বাড়িতে যত ভালো করেই জিনিস করে দেন না কেন, যদিও একেবারে খায় না বলবো না, কিন্তু তবুও ইদানিং ওর হয়েছে যেটা, যে বাড়িতে যত ভালোই জিনিস হোক না কেন বাইরের খাবারের প্রতি ইন্টারেস্ট সবসময় বেশি থাকে, যত খারাপই হোক না কেন সেটা। এটা মনে হয় সব বাচ্চাদের ক্ষেত্রেই সমান। তো এখানে এই যে আমি আর মেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি রাস্তায়, আর সিদ্ধার্থ যাচ্ছে পার্কিংয়ে বাইকটা আনতে। মানে ওই অত দূর ঘুরে আর যাব না বলে আমরা এইখানে এসে দাঁড়িয়ে থাকি, আর ও ওদিক থেকে স্কুটি নিয়ে চলে আসে, এখান থেকে উঠে আমরা সোজা চলে যাই। তো এই যে ও নিয়ে চলেও এসেছে স্কুটি, এবার আমরা উঠে পড়লাম, আমরা এবার ফিরবো বাড়ির দিকে। তো ওই যে ক্লক টাওয়ারটা, যেটা আগের দিনকেও দেখিয়েছিলাম, রাত্রেবেলাটা এটা দেখতে ভীষণ সুন্দর লাগে, এত সুন্দর চারিদিকে আলো থাকে, খুবই ভালো লাগে দেখতে। তো চলুন আমরা এবার বাড়ির দিকে যাই। অনেকটা রাত হয়েছে, মানে প্রায় 9টার কাছাকাছি হবে আর কি। গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ ভীষণ টায়ার্ড আর একদমই ভালো লাগছে না। আর রাস্তাও দেখুন 9টা বাজতে না বাজতেই একদম কিন্তু মানে বেশ অনেকটাই শুনশান হয়ে গেছে। আর যা দু একজনকে দেখা যাচ্ছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ট্যুরিস্ট, ওই এখানকার লোকাল লোকজনকে এই সময় আর রাস্তায় আপনারা খুঁজে পাবেন না। তো যাই হোক, চলুন যাই বাড়ির দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দেখুন একটা জিনিস দেখাই, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। গাড়ির লাইন দেখুন, এইখান থেকে চলবে একদম আমাদের পুরো গেট পর্যন্ত। আর এই গেটের নো পার্কিং জোনের মধ্যেও এরা প্রত্যেক দিন গাড়ি রাখবে। আর আমাদের যিনি পাহারাদার দাদা আছেন, উনি যে কি ঝগড়া করেন ওনাদের সাথে রোজ ওই পার্কিং স্লট থেকে যায় গাড়ি সরানোর জন্য, মানে ওরাও সরাবে না আর এ নিয়েও ঝগড়া করে যাবেন। কিন্তু দেখুন কি পরিমাণে গাড়ি এখানে একদম টানা লাইন পর্যন্ত আসবে, এই যে এই পর্যন্ত গাড়ি নিয়ে চলে আসে। আর এনারা কিন্তু গাড়ির মধ্যে রাত্রেবেলায় ঘুমিয়ে থাকেন, এদের লাইফটাও ভীষণ কষ্টকর, এনাদেরও কিছু করার নেই। কিন্তু আজকে সকালে জানেন তো এই গাড়িগুলোর জন্য এখানে প্রায় 10-15 মিনিট ধরে ভীষণ জ্যাম পড়ে গেছিলো। আসলে কিছু করারও তো নেই, যার যার জীবিকা তাকে তো চালাতেই হবে। তো চলুন আমরা বাড়ি চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।